ধর তোর পড়াশোনা, বাড়ি থেকে বাইরে চলে যাব, তবুও পড়াশোনা আর করবো না। 10 বছর পর আমি কোটিপতি হয়ে দেখাবো। তারপরে কি হলো? তারপরে আর কি, তোমার সাথে জোগাড় দিচ্ছি। আজকালকার ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না, পেট থেকে বেরিয়ে প্রেম ভালোবাসা শুরু করে দেয়। হ্যাঁ শোনা, এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। আরে কুকুরের বাচ্চা, আমরা তো এখানে ভাড়া থাকতে এসেছি। গাইস, এখন দেখবেন বন্ধু যেভাবে স্যারের কাছ থেকে স্কুল জীবনের প্রতিশোধ নেয়। আরে এই জায়গাটা ভালো করে দেখ, লাশ এখানেই থাকবে। আরে স্যার কেমন আছেন? আমি তো ভালো আছি, শুনলাম তুই সিআইডির চাকরি পেয়েছিস। আরে স্যার আপনি পড়াচ্ছিলেন বলেই তো আজ আমি সিআইডির চাকরি পেয়েছি। না রে বাবু, তুই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিস। আরে স্যার আপনার চুল তো বড় বড় মনে হচ্ছে, আপনি মার্ডার করেছেন নাকি? আরে তুই কি বলছিস রে? চুল বড় বড় সাথে মার্ডারের কি সম্পর্ক? আরে স্যার স্কুলে তো আমি এটাই বুঝাতে চাহাতুক, চুল বড়োর সাথে পড়াশোনার কি সম্পর্ক। ওই 10 সাল আগে মার্ডার উই করেছে। চল, চল। গাইস, এখন দেখবেন বন্ধুর মা তার জন্য যেমন তরকারি রান্না করে। এদা মা তোর রান্না করে ডাকছে, তো পছন্দের তরকারি রান্না করেছে। ঠিক আছে তুই যা, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি জানাই, পরে গিয়ে শেষ হয়ে গেলে আমার জন্য আর বলিস নে। আমার পছন্দের জিনিস আবার শেষ হয়ে যাবে, তা তো আমি কোনদিন হতে দেবো না, তার আগে আমি চলে যাবো, বুঝলি? হোমা, আমার পছন্দের কি তরকারি রান্না করেছি, কই দেখি। এই দেখ, গাইস, এখন দেখবেন বান্ধবীর মা যখন কিডন্যাপারের সাথে কথা বলে। ও মা, দিদি না কিডন্যাপ হয়ে গেছে, এনো কিডন্যাপার ফোন করেছে, কথা বলো। দাদা নমস্কার। আরে মা, ওটা কিডন্যাপার, ভালো করে কথা বলো। আমরা আপনার মেয়েকে কিডন্যাপ করেছি। আপনি যদি চান আপনার মেয়ে কালকে সূর্য দেখতে পাক, তাহলে 1 লাখ টাকা পাঠান। কি? সূর্য দেখার জন্য 1 লাখ টাকা দিতে হবে? দরকার নেই, আপনার দেখাতে হবে না, আমি ওর ফ্রিতে দেখিয়ে দেবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কিডন্যাপার, আপনার মেয়ে এখন জীবন আর মরণের মাঝখানে দোল খাচ্ছে। কি? আপনি আমার মেয়ের দোলনায় তুলেছেন? আরে নামিয়ে দিলে তো ও এক্ষুনি বমি করে দেবে। দেখেছিস, ওরা নাকি তোর দিদিরে দোলনায় তুলেছে। ও মা, আমি দোকানে খাবার কিনতে গেলাম, রাস্তায় একটা ছেলে আমি মেরেছে। আজ পর্যন্ত আমরা তোর গায়ে হাত তুলিনি, আর কিরা তোর গায়ে হাত তুলেছে, চল দিন দেখি। ও মা, ওই যে ছেলেটা, ওইটা আমার মেরেছে। এই হারামি আমার মেরেছে। মুখ সামলায় কথা বলিস, তুই জানিস উনি কিরম ভালো মানুষ। ওই লোক তোর মেরেছে, মনে কর তুই পবিত্র হয়ে গেছিস, ক্ষমা চা আগে ওনার কাছে। ক্ষমা কর দাও আমার, আমি জানি না আপনি কে। ও মা, সত্যি করে বিরাট ভালো মানুষ। ওরে না, ওনার জুতো দিয়ে মারা উচিত। তা তুমি ওনার সঙ্গে ওরকম বললে কেন আমার? ওরে পরশুদিন আমি ওনার কাছে 500 টাকা হাওলাত দিলাম। গাইস, এখন দেখবেন বান্ধবী যখন বিয়ের জন্য পাগল হয়ে যায়। ঠিক বলছি যে বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দেওয়ার নামে তো কোনো খোঁজ নেই। সারাদিন এই বাড়ি নিয়ে আমার কাজ করাবে, আমার আর ভালো লাগে না। এবার সব কাজ হয়, শুধু আমার বিয়ে হবে, আমার আর ভালো লাগে না। বিয়ে দেওয়ার নামে কোনো খোঁজ নেই, মোজ নেই, সবসময় বিয়ে না দিয়ে ও মা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দাঁড়া, তোর বিয়ে করাচ্ছি আমি। কি করে? হ্যালো।